শাওন যে চারিত্রিকভাবে ভাটা পড়া নিন্দনীয় গ্রুপের সদস্য চারিত্রিকভাবে, এটা আমরা বহু আগ থেকে জানি। সে কখনোই জনপ্রিয় কোনো অভিনেত্রী ছিল না। এটা ছিল একটা বাঁধাগোদা টাইপের আর কি, সাইডে থাকে মানুষে ধরেন নায়ক নায়িকা কথা বলতেছে, পিছন থেকে একটা মেয়ে এসে পাগলের মতো হাসি দিল, এরকম একটা চরিত্র লাগে না, বিরক্তিকর চরিত্র। এটা ছিল একটা বোরিং ক্যারেক্টার, বিরক্তিকর চরিত্র, এবং মানুষের কাছে এটা কখনোই পপুলার ছিল না। এটা এক ধরনের আপনার টক্সিক ক্যারেক্টার, বিরক্ত, তাকে দেখলেই মানুষ বিরক্ত হয়। এর মধ্যে হয়েছে হুমায়ুন আহমেদের সংসারটাকে সে নষ্ট করেছে। এর মধ্যে যোগ মানুষ আস্তে আস্তে জেনেছে এ হইলো আওয়ামী লীগের এক মহিলা এমপির মেয়ে, তার বাপ হইল একজন মানে অবৈধ ব্যবসায়ী। এসব মানুষ জানতো। ফ্যাক্ট হলো এদের তো লজ্জা নেই, লজ্জা শরমটা একটু কম। হাসিনার মতোই এদের, যে অন্যায়টা করবে সেটাকে গৌরব হিসাবে প্রকাশ করবে, নিজের কাজগুলোকে নিয়ে অহেতুক অহংকার করা এক ধরনের মানসিক রোগও বটে, তাই না? কিন্তু ফ্যাক্টর হলো সর্বশেষে এসে সে যেইগুলো কাজগুলো করছিল, যেমন আপনার হাসনাত আবদুল্লাহকে খুব তিরস্কার করে কথা বলা, মনে আছে তো নিশ্চয়ই? বাচ্চারা ভয় পেয়েছ ওই যে 32 নম্বর ভাঙার পরে। বিশেষ করে শাওন, আরেকটা আছে সাবা, আরেক চরিত্রহীন। এটা তো এই যে এদের ধীরে ধীরে সংঘবদ্ধ হওয়া, আর টেলিভিশনের ভিতরে টেলিভিশন মালিকগুলো আওয়ামী লীগ, এটা ফ্যাসিস্টের কমপ্লিট পাওয়ার এখন পর্যন্ত, এটাকে খেয়াল রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না। এখান থেকে কিছু লোক, বিশেষ করে এন্টারটেনমেন্ট জার্নালিস্ট যারা, তাদেরকে এই শাওনকে ডাকে, সাবাকে ডাকে, এদেরকে ডেকে ডেকে জেনারেলাইজ করছে মানুষের সামনে। অর্থাৎ এরা তো একটু ডিপ্রেসড এখন, আন্দোলনের বিরুদ্ধে, খুনের পক্ষে অবস্থান নিয়ে, অরুণা বিশ্বাস এরা এখন ধীরে ধীরে এদেরকে প্রোগ্রামে ডেকে সাক্ষাৎকার নিয়ে মানুষের সামনে জেনারেলাইজ করে দিচ্ছে, যাতে এরা আবার আওয়ামী লীগের জন্য রাস্তায় নামতে পারে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাস্তায় নামতে পারে। ঠিক লাকি স্টাইল, অনেকটা গণজাগরণ মঞ্চের খুনির লাকি। এইভাবে তারা অগ্রসর হচ্ছে। চ্যানেলগুলো কিন্তু কাজ করছে। বিশেষত নুরুজ্জামান লাবু নামের এক সাংবাদিক আছে, এটা বাংলা ট্রিবিউনে মাসুদ কামালের সাথে কাজ করে। এর বদমাইশ, একে ধরা হবে সময়ের সুযোগ মতো। এ ছাত্রলীগ বনাম সিপিবি সাথে সমন্বয় করতেছে সে, আর মাসুদ কামাল মিথ্যা প্রোপাগান্ডালিস্ট হিসেবে কাজ করতেছে ভারত আওয়ামী লীগের পক্ষে, সিপিবি হয়ে। সিপিবি আওয়ামী লীগ, এটা বুঝতে হবে। এখন যে এই যে শাওনের এই ব্যাপারটা আবার তাজা করে দিয়েছে কে? ইলিয়াস হোসেন। অন্য কেউ করলে কি হইতো না? হতো, কিন্তু ইলিয়াস তো একটা গ্রেট, অন্তত আবেগে। আপনি সব বাদ দেন, ইলিয়াস হোসেনের যত গুণ আছে সব বাদ দেন, ইমোশনাল এবং বিশ্বাসের জায়গা থেকে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াসের যে বিশ্বস্ততা, মানুষ যেভাবে ভালোবাসে তাকে, বিলিভ ইট, এটা বিস্ময়কর। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, মানুষ খুব ভালোবাসে। গ্রামে গঞ্জে গেলে ইলিয়াসের নাম জানে না এমন মানুষের সংখ্যা আপনি বিরল পাবেন, বিরল। যে মোবাইল দেখে না সেও জানে ইলিয়াস হোসেনকে। মানুষ দল বেঁধে একসাথে বসে, আমি এখন গ্রামে আছি, আমি দেখি একসাথে বসে তারা ইলিয়াস হোসেনের ভিডিও দেখে। তো ইলিয়াস হোসেন এবার শাওনের শাড়িটা ভালোভাবে খুলেছেন। তার শাড়ির নিচে যে বিশ্রী দাগ, অর্থাৎ চারিত্রিক দাগ, তথ্যগুলো আমি বলছি, তার মান ইজ্জতের শাড়ির কথা বলছি, পরনের শাড়ি, আবার ভুল বুঝবেন না। এই আসতে এখন যে তাকে দেখাইছে, তার যে ভুল ত্রুটি, এগুলো সব উলঙ্গ করে দিয়েছে, তার চরিত্রকে উলঙ্গ করে দিয়েছে। শাড়ির উলঙ্গ না, মানে চারিত্রিক বৈশিষ্ট্য উলঙ্গ। তার যে গোপন কথা, সে এখনও যে ওই যে বললাম আওয়ামী লীগ মিডিয়াগুলো এখনও আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তি, এই ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে সে তার বাবা যে দ্বিতীয় বিয়ে করেছে তাকে হ্যারাসমেন্ট করেছে, তাকে আলাদা করতে বাধ্য হয়েছে, তার বাবাকে ওল্ড হোমে রাখতে বাধ্য করেছে। এই ব্যাপারগুলো কি সিগনিফিকেন্ট না? তার যে চরিত্র খারাপ, সে যে আগ্রাসী আওয়ামী লীগের স্টাইলের, এখনও এটা কি বোঝা যায় না? তার বাবাকে মেরে ফেলার পরিকল্পনা পর্যন্ত সে বলছে। ইভেন কি সেটা না পেরে শেষ পর্যন্ত তার বাবাকে রিহ্যাব সেন্টারে পাঠাইছে, এবং তার বাবা যেই নারীকে বিয়ে করেছে সেই মহিলাকে জেলে পাঠাইছে, 61 দিন জেল কাটাইছে। অর্থাৎ শাওন এখনও আওয়ামী হাসিনা স্টাইলে খেলে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ছিল না, তার স্টাইলে সে কিন্তু খেলে যাচ্ছে।
সো শাওন কিন্তু থেমে নেই, অর্থাৎ আওয়ামী লীগ থেমে নেই। এখন শাওন কিছুদিনের জন্য চুক্তি মেরে আছে, কিন্তু এদের ইতরদের খেলা আসলে বন্ধ হয় খুবই কম। এখন কথা হলো, শাওনের এই অপকর্ম এই মিডিয়া কেন আনে না, চ্যানেলাই কেন প্রচার করছে না, প্রথম আলো কেন লিখছে না? সে প্রভাব খাটিয়ে একটা মেয়েকে জেল খাটালো, সে তার বাবাকে জেলে দিল, রিহ্যাব সেন্টারে দিল, হত্যার পরিকল্পনা করলো। তারপরও এই চ্যানেল 71 টিভি, সময় টিভি কেন এসব তথ্য প্রচার করছে না? এটা রহস্য কি? অর্থাৎ 71 টিভি, সময় টিভি বা সব চ্যানেল, প্রথম আলো বলেন, এখনও আওয়ামী লীগের কাজ, আওয়ামী লীগের পক্ষের লোকদের ভুল ত্রুটি দোষ ত্রুটি এরা প্রচার করে না, প্রকাশ করে না। এদের কাজ হলো আওয়ামী লীগকে ঢেকে রাখা, ইনোসেন্ট প্রকাশ করা, বিএনপি দোষ ত্রুটিগুলোকে সামনে আনা, পরিকল্পিত ধর্ষণগুলোকে সামনে আনা, এনে ডক্টর ইউনূসের সরকারকে দুর্বল করার চেষ্টা করা, বিব্রত করা, আর শাওনদেরকে জেনারেলাইজ করে সামনে ঠেলে দেওয়া। বুঝতে পেরেছেন? এখন তাহলে মিডিয়ার মধ্যে যে এখনও আওয়ামী ফ্যাসিজম ঘেঁড়ে আছে, আরও শক্তিশালী হচ্ছে, এটা তো বুঝতে পেরেছেন। খালেদ মহিউদ্দিন এই যে হাসনাতের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালালো, হাসনাত নাকি সময় টিভিতে গিয়েছে, সময় টিভির সাংবাদিকদেরকে চাকরি খেয়েছে, অথচ আপনাদের খেয়াল আছে এই এখন টিভির একটা মহিলা সাংবাদিক সার্জিস আলমকে, একজন গুরুত্বপূর্ণ নেতা, তাকে শুয়োর বলে গালি দিয়েছে। তো এই যে আপনার ডয়েচে ভেলের সাবেক শুয়োর খালেদ মহিউদ্দিন এই নিয়ে কোনো টকশো করেছে? হাসনাত সময় টিভিতে গিয়েছে, সেটা নিয়ে টকশো করেছে, কিন্তু সার্জিসকে যে শুয়োর বলে গালি দিয়েছে এক মহিলা, সেটার জন্য কি খালেদ মহিউদ্দিন কোনো টকশো করেছে? তাহলে খালেদ মহিউদ্দিনকে আপনি কি ফেরেশতার সন্তান বলবেন, না শুকর বলবেন, না শুকরের বাচ্চা বলবেন, নাকি শুকরের জ্ঞাতি গোষ্ঠী বলবেন? খালেদ মহিউদ্দিনের অবস্থান কোথায় হবে? প্রশ্ন তো আপনাদের কাছে। তারা কি সঠিক সাংবাদিকতা করছে, নাকি তারা পার্টি করতেছে? তারা সেখানে আসলে সাংবাদিকতা করছে না, সাংবাদিকতার মুখোশ পরে তারা পার্টি করছে, তারা রাজনীতি করছে, তারা অ্যাক্টিভিজম করছে। বি কেয়ারফুল অ্যাবাউট খালেদ মহিউদ্দিন। কারণ খালেদ মহিউদ্দিনের ব্যাপারে ইলিয়াস হোসেনও আগে সতর্ক করেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, ইলিয়াস হোসেন যা বলে সেটা 2 বছর পরে সঠিক হয়ে যায়। অনেক আগে বুঝতে পারে ইলিয়াস হোসেন। কনক সারোয়ার যা বলে সেটা 1 বছর 2 বছর পরে সঠিক হয়ে যায়। কারণ কি? তাদের তথ্যটা হলো একদম সঠিক, তাদের প্রোপাগান্ডাটা পারফেক্ট, তথ্যের ভিত্তিতে তারা এটা বলে থাকে সাধারণত। সুতরাং খালেদ মহিউদ্দিনের ব্যাপারে সাবধান। প্রশ্ন করুন, সে কোন মায়ের সন্তান এত মিথ্যা কথা বলে? সে কোন সন্তানকে জন্ম দিয়েছে যার বাবা এত মিথ্যা কথা বলে? সে কোন নারীকে বিয়ে করেছে যার স্বামী এত মিথ্যা কথা বলে? লোক কিন্তু একটাই, খালেদ মহিউদ্দিন। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।